নমস্কার বন্ধুরা, মমতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে ফুলকপি আর নারকেল দিয়ে এমন এক দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো, যেটি রুটিতে কিংবা ভাতে দুর্দান্তভাবে জমে যাবে। একবার এইভাবে ইউনিকভাবে নারকেল দিয়ে ফুলকপি রেসিপিটি বানিয়ে দেখবেন, সত্যি দুর্দান্ত স্বাদের হয়। মাছ মাংসকেও হার মানাবে, এতটাই দুর্দান্ত টেস্ট হয়। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি একটি পাত্রে একটা মাঝারি সাইজের ফুলকপিকে ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। বেশি বড়ও রাখবেন না, বেশি ছোটও করবেন না। আর নিয়ে নিয়েছি 2 থেকে 3টে আলুকে এইরকম ভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। এবার অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। এবার দুটোকে আমি খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে দেব এতে আলু আর ফুলকপি যেটা কেটে রেখেছিলাম। এবার দুটোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে 80% মতো ভাজা হয়ে যায়। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর এদিকে একটি ছোট বাটিতে আমি নারকেলের এইরকম কুচি নিয়েছি, কালো অংশটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো ধুয়ে নিয়েছি, এবার ওটাকে আমি একটা মিক্সিতে দিয়ে ওই সম পরিমাণ বাটি জল দিয়ে দেব। এবার মিক্সিতে আমি একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এইরকম কিন্তু একদম কোনো রকম গুটি থাকবে না, পুরো একদম স্মুথ পেস্ট হয়ে যাবে। এবার একটা পাত্রে ছাঁকনি নিয়েছি, এবার নারকেলের দুধটাকে আমি বের করে নেব। অল্প অল্প জল মিশিয়ে বের করে নিতে হবে। তো বের করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন এইটুকু পরিমাণ হয়েছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার এদিকে আমার আলু ফুলকপিটাও একদম দারুণভাবে ভাজা হয়ে গেছে, পারফেক্টভাবে 80% মতো ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। অন্যদিকে একটি মিক্সিং জার নিয়েছি, তাতে আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোকে দিয়ে সম পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এবার কোনো রকম জল ছাড়া এটাকে পেস্ট বানিয়ে নেবেন। এবার ওই যে কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, ওই কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে মিক্সিতে পেস্ট করা আদা রসুনের বাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটিকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটি দিয়ে জলটা শুকিয়ে যাচ্ছে। মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিট এরকম অনবরত নাড়াচাড়া করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখুন মশলাটি থেকে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে, মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একে একে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, লবণটা যেহেতু আগে দেওয়া আছে তাই জন্য আন্দাজ বুঝে দেবেন। দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো অল্প পরিমাণ চিনি। এবার কোনো রকম জল দেবেন না, ওই যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম ওইটাকেই অল্প প্রথমে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো উপকরণকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে বাদ বাকি যে নারকেলের দুধটা আছে ওটাকে আমি পুরোটা ঢেলে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব ভালোভাবে, যতক্ষণ না মশলাটি একটু কষিয়ে আসছে। তো এইরকম যখন শুকনো হয়ে কষানো হয়ে যাবে আর তেল ছেড়ে দেবে, তখন আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি ওই ফুলকপি আর আলুটাকে দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে কষাতে দিয়ে দেব। তো দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি গ্রেভি রাখতে পছন্দ করেন তাহলে বেশি গ্রেভি রাখার জন্য জল দেবেন বেশি করে। আমি এখানে গাঢ় গাঢ় রাখবো, বেশি গ্রেভি করব না, তাই জন্য অল্প পরিমাণ জলই ব্যবহার করেছি। এবার এটাকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়ে দেব। বাকি 20%টা যেন সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো এখানে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। 20% যে বাকি ছিল ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি প্লেটে সার্ভ করে নেব। তো কেমন লাগলো আজকের এই ফুলকপি আর নারকেলের রেসিপিটি? একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, মাছ মাংসকেও হার মানবে। সত্যি দুর্দান্ত স্বাদের খেতে হয় ফুলকপির এই নতুন রেসিপিটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। তো আজকের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।